মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়। দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না, চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি না। মানুষকে বিশ্বাস করেছি কিন্তু তারা ছেড়ে চলে গেছে। ঠিক সেই সময় শয়তান আমাদের কানে কানে বলে, তোমার আর কিছু হবে না। কিন্তু একজন মুমিনের হৃদয় জানে এই কথা সত্য নয়, কারণ আমাদের রব স্বয়ং বলেছেন আল কোরআনে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। নিরাশা ঈমানের ভাষা নয়, নিরাশা শয়তানের ফাঁদ। আল্লাহ যত বড়, তার রহমত তার চেয়েও বড়। তুমি যত ভুল করো না কেন, যত পাপ করো না কেন, যত কষ্টেই থাকো না কেন, তার দরজা কখনো বন্ধ হয় না। মানুষ তোমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে ফিরিয়ে দেন না যদি সে সত্যিকারভাবে ফিরে আসে। আমরা অনেক সময় ভাবি কষ্ট মানেই শেষ, কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ 6। লক্ষ্য করুন, আল্লাহ কষ্টের পরে বলেননি, বলেছেন কষ্টের সাথে। অর্থাৎ তুমি যখন বিপদের মধ্যে আছো, তখনই তোমার সমাধান লেখা হচ্ছে। তুমি এখনো দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ তোমার ভবিষ্যতের দরজা খুলে রাখছেন। আমরা দোয়া করি এবং সঙ্গে সঙ্গে ফল চাই, কিন্তু আল্লাহ সময়ের মালিক। তিনি জানেন কোন জিনিস কখন দিলে তোমার জন্য কল্যাণকর হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আল্লাহ বান্দার দোয়া কখনোই নষ্ট করেন না। হয় তিনি তাৎক্ষণিক দেন, নয়তো কোনো বিপদ দূর করেন, অথবা আখিরাতের জন্য উত্তম প্রতিদান রেখে দেন। তাই দেরি মানেই প্রত্যাখ্যান নয়। মনে রাখো, পরীক্ষা অপমান নয়, বরং পরীক্ষা প্রমাণ করে আল্লাহ তোমাকে শক্ত বানাতে চান। নবীদের জীবন কষ্টে ভরা ছিল, তবুও তারা নিরাশ হননি, কারণ তারা জানতেন তাদের রব তাদের সাথে আছেন। একজন মুমিন হার মানে না, সে কাঁদে কিন্তু সিজদায় কাঁদে। সে ভাঙে কিন্তু আল্লাহর সামনে ভাঙে। আজ যদি তোমার জীবনে ঝড় ওঠে, নিজেকে শুধু এই কথাটা বলো, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন। হয়তো এখন তুমি বুঝছ না, কিন্তু একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সঠিক সময়েই সঠিক জিনিস দিয়েছেন। তাই নিরাশ হয়ো না, তোমার রব আছেন, তিনি তোমাকে একা ছেড়ে দেননি, দেবেনও না।